ভোট দিয়েও ঠকতে হচ্ছে গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারাদের। ভোট আসলেই পাওয়া যাচ্ছে ঝুলি ভরা প্রতিশ্রুতি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ভোটের সময়ে নেতা মন্ত্রীরা হাত পা ধরে ভোট চাইছেন, ভোট মিটলেই সব প্রতিশ্রুতি ভুলে যাচ্ছেন। ভোট আসে ভোট যায়, আমাদের কিছুই হয় না, এমনই আক্ষেপ শোনা গেল মালদার মানিকচক ব্লকের নারায়ণপুর চর এলাকার জমি হারাদের গলায়। নারায়ণপুর চর এলাকার প্রায় ৫০০ পরিবার গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারিয়ে মানিকচক গঙ্গাঘাট সংলগ্ন এলাকায় খড়কুটো দিয়ে ঘর করে থাকছে, কেউ বা খোলা আকাশের নিচে। রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য উপরে শুধুই ত্রিপল। ছোট ছোট শিশুদের নিয়ে অতি কষ্টে দিন গুজরান করতে হচ্ছে। থাকার ঠাঁই তো দূরের কথা, তাদের জন্য বিশুদ্ধ পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থাটুকু নেই। পানীয় জল হিসেবে গঙ্গার জল পান করেন তারা। খোলা জায়গায় মাঠে ঘাটে শৌচকর্ম করতে হয়, তাতেও কপালে জোটে জমি মালিকদের গালমন্দ। ভোট আসবে ভোট যাবে, সরকার গঠন হবে, কিন্তু এই জমি হারাদের কি কিছু হবে? উঠছে প্রশ্ন। ভিটেমাটি হারা অস্থায়ী বাসিন্দা সুকনি চৌধুরীর অভিযোগ, সরকার আমাদের ঠকাচ্ছে, ভোট আসছে ভোট যাচ্ছে, আমাদের জন্য কিছুই করছে না। শৌচালয় পানীয় জলের ব্যবস্থাও পর্যন্ত নেই। পানীয় জল হিসেবে নদীর জল খাওয়ায় বিভিন্ন রোগ হচ্ছে আমাদের। হাতে পায়ে ধরে ভোট চাইছে সকল রাজনৈতিক দল, ঝুলি ভরে দিচ্ছে প্রতিশ্রুতি। ভোট শেষ হয়ে গেলে আমাদের জন্য কিছুই করছে না। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে সব সময় আতঙ্কে থাকি। সরকার আমাদের জমি বা পুনর্বাসনের ব্যবস্থা করে দিলে ভালো হয়। অপর এক অস্থায়ী বাসিন্দা সীতেশ চৌধুরী বলেন, আমাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। বারবার প্রতিশ্রুতি দিচ্ছে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে। পুনর্বাসন তো দূরের কথা, শৌচালয় বিশুদ্ধ পানীয় জলেরও ব্যবস্থা করেননি আমাদের জন্য। নারায়ণপুর চরে গঙ্গা ভাঙনে আমাদের ভিটেমাটির সব গঙ্গা বক্ষে। আমরা প্রায় ৫০০ পরিবার মানিকচক ঘাটে নদীর তীরে অস্থায়ীভাবে বসবাস করছি। সরকার আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক, এটাই চাই। এই ব্যাপারে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল ঠিক কি বললেন শোনাবো আপনাদের। মালদার মানিকচক থেকে রবিউল ইসলামের রিপোর্ট, আমার খবর। চর থেকে আসলাম, 3 বছর থেকে এখানে নদী ধরে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে। বৃষ্টি পড়ছে, থাকা যাচ্ছে না, নদী ধরে থাকছি। কি আমাদেরকে সরকার দিচ্ছে 3 বছর থেকে? 5 বছর থেকে আমাদেরকে সাহায্য, ভোট নিয়ে নিচ্ছে, আর কিছু সাহায্য করছে না। সরকারের কিসের ভোট দিব আমরা? কিসের জন্য দিব? এই জলের নিচে থাকছি, বাচ্চা পড়ে যাবে তো বাঁচবে বাচ্চাটা? বাঁচবে না বাচ্চাটা। আমাদেরকে কি সাহায্য করছে সরকার? সহ্য করবো, আজকে করবো, কালকে করবো, নদী ধরে থাকছি বাচ্চা নিয়ে। সব কেটে চলে গিয়েছে নদীতে, হ্যাঁ, গঙ্গাতে। ভোট দিব, ভোট আসতে তো পা হাত জুড়ছে, আমাদেরকে ভোট দিবেন। ভোট দিয়ে দিচ্ছি, কে আছে? কেউ নাই আমাদেরকে। গরিব মানুষ খেটে খেটে খাচ্ছি, বাল বাচ্চাকে মানুষ করছি। এখানে দেখছো না কি আছে? এগুলা বাড়ি গালা ফুসের বাড়ি আছে, বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে ঘরে থাকছি। পড়বারও ঠিক নাই, খাবার ঠিক নাই। সরকার কি সাহায্য করছে? কিছু সরকার সাহায্য করছে না। বাইরে করছি, মাঠে ওর গাল শুনছি, ওর মার খাচ্ছি, ওর বলি শুনছি। বাচ্চা কাচ্চাকে নদীতে পায়খানা করাচ্ছি, কি দিচ্ছে? বাথরুম দিয়েছে? এখানে কিচ্ছু দেয়নি। গঙ্গার জল খাচ্ছি আমরা। আমাদেরকে সাহায্য করে দে, এখান থেকে বাড়ি কোনো জায়গা ভালো জমিন দেখে করিয়ে দেখ, জমি জায়গা দিয়ে দেখ, বাড়ি করিয়ে দেখ। আমরা জায়গা নাই, বাচ্চা কাচ্চা নদী নিয়ে কেন থাকবো? ভালো বাড়ি দিয়ে দাও, জমিন জায়গা দিয়ে দাও। বলছি না, সব এবার ভোট আসছে, যখন তোমরা মিডিয়াওয়ালা আসছে তখন আমরা বলছি যে আমাদেরকে জমিন জায়গা দিয়ে দাও, আমরা বাড়ি ঘর করে একটু কম খাবো, বিক্রি ভালো জায়গাতে থাকবো। দিচ্ছে, বলছে যে ভোট দিব দিব দিব, জমিন জায়গা দিব, বাড়ি ঘর দিব, দিচ্ছে না। আর পাস হয়ে যাচ্ছে আপনার নিজে। প্রত্যেকবার আমরা ভোট দিচ্ছি, আবার ভোট যা হচ্ছে পাবলিক দিচ্ছে, কিন্তু কথা আর কেউ শুনে না, কাজ হয় না। ভোট যখন আসে তো সব পার্টি আসে, কিন্তু ভোট দাও, এটা করে দিব, ওটা করে দিব, কিন্তু হয় না। আমরা আগে বাণিজ্য ঘাটেই বাড়ি ছিল, 3বার 4বার কেটে গেল, তাইলে পরে আমরা নারায়ণপুর চরে গেলাম। নারায়ণপুর থাকতে থাকতে যখন কেটে গেল নারায়ণপুর চর, তবে এখানে চরে এপারে আসলাম আমাদের মানিজ্য ঘাটে। মানিজ্য ঘাটে আসা হয়ে গেল 3 বছর। 3 বছর থেকে আমরা ভোট করি, কিন্তু আমাদেরকে কেউ কথা রাখে না। কাজ হয়ে যায় না হয়ে ভোট দিতেই হবে। সরকারের কাছে আমাদের কলোনি চাই, বাড়ি ঘর নিয়ে। প্রথম কথা হচ্ছে গঙ্গা ভাঙন একটা জাতীয় স্তরের বিপর্যয়, আর এই জাতীয় স্তরের বিপর্যয় কেন্দ্রীয় সরকার ঘুরেও দেখে না। কারণ 21-এ যে হার হেরেছে, হারার পরে আমাদের পশ্চিমবঙ্গকে পেটে ভাতে মারার চেষ্টা করেছে। তারপরেও আমাদের এখানকার যে বিধায়িকা আছেন সাবিত্রী মিত্র মহাশয়া, 21-এর ভোটের সময় উনি ওই মানুষদের সাথে গিয়ে দেখা করেছিলেন,
ম্যাডামের হাত পা ধরে ওরা রিকোয়েস্ট করছিল যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। ম্যাডাম কিছু কিছু জায়গায় পাট্টা দিয়েছেন, কিছু কিছু লোককে পুনর্বাসনে সহযোগিতা করেছেন, আর বাকি যারা যারা কিছু ব্যক্তিবর্গ আছে তাদেরকেও সহযোগিতা করছেন। এবং টিল যতক্ষণ না এটা শেষ হচ্ছে, ম্যাডাম সাবিত্রী মিত্র এটা নিজে অবজারভেশনে রেখেছেন মানিকচকে, এবং এলাকার মানুষের কাছে ঘুরে গিয়ে দেখা করছেন যে কিভাবে এই ব্যাপারগুলোকে আর সলিসিটেশনে আনা যায়। কেন্দ্রীয় বিপর্যয়ের ইস্যু অনেকবার তোলা হয়েছে, কিন্তু কোনো রকমভাবে সেই সহযোগিতা পাওয়া যায়নি। এটা দায়িত্ব নিয়েছেন সাবিত্রী মিত্র বলে ওই লোকজনের পুনর্বাসন সম্ভব হয়েছে। আপনি তো দেখতে পাচ্ছেন এখান থেকে টাকা তুলে নিয়ে গিয়ে ফেরত টাকা পাঠায় না, অনেকগুলো স্কিম বন্ধ করে দিয়েছে। নারায়ণপুর চরে চারদিকে দ্বীপের জল আছে, মাঝখানে দ্বীপের মতো ওরা বসে, ওদের নিজস্ব কোনো এক কাঠা জমিও নেই। যবে থেকে আমি জন্মগ্রহণ করেছি প্রায় ওই চরেই ওরা যে বসবাস করে, চরটা স্থানান্তরিত হয়। সিপিএম আমলেও তাদেরকে ব্যবহার করা হয়েছে, আর তৃণমূল তো যা যেইভাবে পারে বোকা বানিয়ে তাদেরকে ব্যবহার করা হয়। গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান না করেছে, তাদের স্থায়ী কলোনির ব্যবস্থা না করেছে, স্থায়ী তার বাসস্থানের ব্যবস্থা, আর না করেছে তাদের কোথাও শিফট করে কোথাও এক কাঠা জায়গা পাট্টা দেওয়ার ব্যবস্থা করেছে। ভোট যখনই আসে তারা মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কদিন আগেই দেখলাম পাট্টার দরখাস্ত করিয়েছে, তাদের ইনকোয়ারি করিয়েছে, তার ভোট ব্যাংকটা নিবে, তারপরে 5 বছর ঝুলে থাকবে। আইসিডিএস কেন্দ্রের নামে আছে কোনো বাচ্চাদের তাদের মিড ডে মিল বা আর কিছু, বা আইসিডিএস এর তাদের যে সুব্যবস্থা সেই রকম কিছু নেই। কিন্তু আমরা চাই তারা আমাদের পাশে আছে, তারা তাদের স্থায়ী সমাধান চাই, গঙ্গা ভাঙন রোধ চাই, এবং তাদের উপযুক্ত যা পরিষেবা দরকার একটা মানুষের, সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আর সুযোগ সুবিধা অল্প স্বল্প পায় কেন্দ্রীয় সরকারের সেই সুযোগগুলো বিজেপি সবই পারে। মোদি যা গ্যারেন্টি দেয়, মোদিজির গ্যারেন্টি হচ্ছে শেষ কথা, সবকে সাথ সবকে বিকাশ।